গুড ইভিনিং। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আরেকটি নতুন অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তোমরা তো জানোই সপ্তাহে 3 দিন এখানে অঙ্কের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়। আশা করি তোমরা আগের যে ক্লাসগুলি এগুলি সবাই দেখেছো। আজকের যে টপিকটি এটি হলো জ্যামিতির সেকেন্ড ক্লাস এটা, রেখা ও কোণের। প্রথম দিন রেখা ও কোণের জাস্ট বেসিক যেই ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলি আমাদের অঙ্ক করতে খুবই দরকার, ওই কনসেপ্টগুলি নিয়ে আমি আলোচনা করেছি। ঠিক আছে, আজকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো, আর এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কই তুমি প্রিভিয়াস ইয়ারের পেয়ে যাবে। আর আশা করি তোমাদের সরস্বতী পুজো খুব ভালোই কেটেছে। এখন সামনের যে এক্সামগুলি, আমি আশা করবো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামগুলি দেবে। ঠিক আছে, আর যারা নেক্সট ত্রিপুরা ট্যাট 1 ট্যাট 2 দেবে তাদের তো আমি বারবারই বলছি এই অঙ্কগুলি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এই অঙ্কগুলি তারা যদি রেগুলার প্র্যাকটিস করে প্লাস আপডেটেড থাকে তাহলে তাদের অঙ্ক সলভ করতে, অঙ্ক এক্সামে কোনো প্রবলেমই হবে না। খুব কম সময়ে তারা এই অঙ্কগুলি সলভ করতে পারবে। ঠিক আছে, আর যাদের যাদের এই ভিডিওগুলো ভালো লাগে বা ইনফরমেশানগুলো ভালো লাগে, আমি মনে করব তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে কি ভিডিওগুলি শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। আর আমি বারবার বলছি এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট টপিকগুলো কি ইম্পর্টেন্ট হবে তোমরা বুঝতেই পারছো। দেখো আজকের প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো একটু, একদম বেসিক। যেহেতু তোমাদের কাছে এখন অনেক টাইম আছে তার জন্য আমি খুব বেসিক থেকে শুরু করছি, তাহলে তোমাদের কি কনসেপ্টটাও স্ট্রং হবে, নতুন নতুন অঙ্ক তোমরা নিজে থেকে ভেবে করতে পারবে। ঠিক আছে, চলো দেখি। বলেছে একটি কোণ তার পরিপূরক কোণের সমান। ঠিক আছে, যদি কোনো একটি কোণ তার পরিপূরক কোণের সমান হয় তবে কোণটি কত হবে, বা সরি এখানে কোণটি কত হবে না, কোণটি হবে। এখানে ভ্যালু দেয়নি, এখানে নাম দিয়েছে যে ইকুইট অ্যাঙ্গেল হবে, রাইট অ্যাঙ্গেল হবে, অবটিউজ অ্যাঙ্গেল হবে, স্ট্রেট অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে এই ইকুইট অ্যাঙ্গেল বলতে কি, রাইট অ্যাঙ্গেল বলতে কি, অবটিউজ অ্যাঙ্গেল বলতে কি, স্ট্রেট অ্যাঙ্গেল বলতে কি, আমি আগের ক্লাসে এক্সপ্লেন করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, যারা যারা ক্লাসটা দেখোনি তাহলে প্রথমে ওই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, আর পরিপূরক কি, সম্পূরক কি, ঠিক আছে, প্রতিটা কনসেপ্ট যে টার্মগুলির দরকার অঙ্ক করতে সব টার্ম নিয়ে আমি ফার্স্ট ক্লাসটা কিন্তু আলোচনা করেছি। তাহলে পরিপূরক, ঠিক আছে, পরিপূরক কোণ বলতে কি হবে, দুইটা কোণ যার সাম কি 90 ডিগ্রি। এখন বলেছে দুটোটা কোণই সমান, তাহলে যদি ধরে নিই আমি কোণ দুটি কি হবে এক্স, এক্স এর পরিপূরক কোণ প্লাস সমান মানে কি, পরিপূরক কোণ সাম করলে কত হয় 90 ডিগ্রি হয়, তাহলে এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। 2x ইকুয়ালস টু কত হবে 90। আমি যদি কাটি তাহলে কত হবে 45, এর মানে এক্স ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কি লেস দেন 90 ডিগ্রি, আর লেস দেন 90 ডিগ্রি মানে ইকুইট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। তাহলে কোন অপশনটা আমার ঠিক, অপশন এ আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ, ক্লিয়ার। তাহলে কি অ্যাঙ্গেল এটা, ইকুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, এখানে দেওয়া আছে এ বি প্যারালাল সিডি, এ বি প্যারালাল সিডি মানে এ লাইনটা আর এ লাইনটা প্যারালাল সমান্তরাল দেওয়া আছে, আর বের করতে বলেছে এক্স এর ভ্যালু। ঠিক আছে, দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে আমার কি করতে লাগে, কনস্ট্রাকশন করতে লাগে। আমি এখানে বরাবর একটা লাইন ড্র করব। ঠিক আছে, এই লাইনটাকে দিলাম আমি এম এন। ক্লিয়ার, বুঝতে পেরেছ। তাহলে দেখো এরকম অঙ্ক যখন তুমি স্পেশাল কিছু অঙ্ক পাবে যেগুলোর মধ্যে তোমার নিজে থেকে কিছু কনস্ট্রাক্ট করতে লাগবে, ওই অঙ্কগুলিকে একটা লিস্ট আউট করে নাও, বা এই অঙ্কগুলিকে একটা মার্ক করে নাও যে এরকম টাইপের অঙ্কগুলি আমার কনস্ট্রাকশন। না হলে পরীক্ষা হলে তুমি বসে তুমি যতই ট্রাই করো না কেন, যতক্ষণ না তুমি কনস্ট্রাকশন করবে ততক্ষণ কিন্তু অঙ্কটা মিলবে না। ঠিক আছে, তার জন্য আমার কিছু কিছু অঙ্ক দেখে যাতে তুমি বুঝতে পারো এই অঙ্কটাতে কনস্ট্রাকশন দরকার, তার জন্য এগুলো কি করতে লাগবে, সেপারেটভাবে
এগুলাকে করতে লাগবে যাতে আমি বুঝতে পারি যে এগুলা কনস্ট্রাকশন করতে লাগে এই সকল অঙ্কে। ক্লিয়ার? এখন আমি কনস্ট্রাকশনটা যে করেছি এটা কিরকম ভাবে করেছি, এখানে হলো যে এখানে তো দেওয়া আছে যে সিডি প্যারালাল কি দেওয়া আছে, এবি অলরেডি দেওয়া আছে। আমি যে কনস্ট্রাকশনটা করেছি এই কনস্ট্রাকশনটা হলো সিডি প্যারালাল হবে এমএন, আবার এবি প্যারালাল হবে এমএন এর সাথে। ক্লিয়ার? মানে এই দুইটা প্যারালাল, এই দুটো প্যারালাল, এরকমভাবে আমি ড্র করেছি। বা একবারে বলতে পারি যে এমএন প্যারালাল কার সাথে, সিডি এবং এবির সাথে প্যারালাল, দুটোটার সাথেই। ক্লিয়ার? এখন তাহলে দেখি অঙ্কটা কিভাবে করব। দেখো আমি যদি এই দুইটা লাইনকে আগে প্যারালাল ধরি, যে সিডি প্যারালাল এমএন আর সিএম হলো ট্রান্সভার্সাল বা ছেদক। ঠিক আছে? এর মানে কি বললাম, এটা আমার প্যারালাল লাইন দুইটা, আর এটা হলো আমার কি ট্রান্সভার্সাল। ক্লিয়ার? তাহলে দেখো তো এই দুইটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই পোর্শনটা শুধু কি অ্যাঙ্গেল হবে, অনুরূপ কোণ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমি লিখতে পারি তো যে অ্যাঙ্গেল সি এম এন ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 6x ডিগ্রি। ক্লিয়ার? লেখা যায়। তারপরে দেখো, তারপরে যদি আমি এটা করি, যে অ্যাঙ্গেল এটা মানে কি হবে, অ্যাঙ্গেল এন এম এ সমান অ্যাঙ্গেল এ। কি হবে, যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, সমান। কখন সমান হবে, যদি এম এন প্যারালাল হয় এ বির সাথে, আর এম এ হবে ছেদক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এটা কত হবে, এটা হবে 4x। আর দেখো অ্যাঙ্গেল সি এম এন প্লাস এন এম এ, এই দুইটা যোগ করলে যদি আমরা কি পাবো, 130। তাহলে 130 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে দেখো আমি এখন কি করতে পারি, তাহলে সি এম এন আর এন এম এ কত, 4x আর 6x। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর 6x প্লাস 4x ডিগ্রি সমান কত, 130। ক্লিয়ার? এর মানে 10x ডিগ্রি সমান সমান 130, আর x হবে কত, 13। তাহলে আমার x এর ভ্যালু কত বেরোচ্ছে, 13। মানে অপশন বি আমার রাইট অ্যান্সার। অপশন বি আমার রাইট অ্যান্সার। আর আমি বারে বারে বলি, আমি অনেকগুলি স্টেপ তোমাদের এই কারণে দেখাই যাতে তুমি স্টেপগুলি বুঝতে পারো। যখন তোমরা প্র্যাকটিস করতে করতে অনেক অ্যাডভান্স হয়ে যাবে, তখন তোমরা নিজে থেকেই কি করতে পারবে, অনেকগুলি স্টেপ মনে মনে করে অঙ্কটাকে আরও ছোট করে কম সময়ে সলভ করতে পারবে। ঠিক আছে? এতগুলি তোমাদের স্টেপ দরকারই হবে না। আমি এখন অনেক কিছু লিখছি, তার জন্য অনেকটা সময় লাগছে, প্লাস দেখতে লাগছে যে অনেকটা বড়, অঙ্কটা বড়। এত কিছু তোমাদের তো লেখার দরকার নেই। তোমরা এখানে ট্রান্সভার্সাল এইগুলো কি তোমরা পরীক্ষা হলে লিখবে, এগুলো তো স্কিপ করে দেবে। দরকারই তো নেই, এগুলা। আমি তো ডাইরেক্ট লিখবো। বুঝতে পেরেছি তো? মানে ভিডিওতে যত সময় লাগছে, আমি জানি যে তোমরা যখন অঙ্ক করবে, নিজে অঙ্ক করবে, তখন সময় অনেক কম লাগবে। প্র্যাকটিসটা এমনভাবেই করে যাতে সময় অনেকটা কম দরকার হয়। ক্লিয়ার? আর তোমাদের যদি অঙ্কগুলোতে কোনো প্রবলেম থাকে কমেন্টে তো অবশ্যই জানাবে। চলো নেক্সট অঙ্কে যাই। 3 নাম্বার অঙ্ক। দেখো 3 নাম্বার অঙ্কের মধ্যে কি একটা কনস্ট্রাকশন দরকার। কনস্ট্রাকশনটা হবে এরকম, যে এখানে আমি একটা স্ট্রেট লাইন দেব, যে স্ট্রেট লাইনটা কি হবে, এ বি আর সিডির সাথে প্যারালাল হবে। ক্লিয়ার? এখন দেখো, যদি আমি
এ বি প্যারালাল ও এম ধরি, আর এ ও যদি আমার ছেদক হয়, তাহলে আমি কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ ও এম ইকুয়ালস টু 180। আর এটা থেকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও এম ইকুয়ালস টু 180 মাইনাস 120। তাহলে আমার আনসারটা দাঁড়ায় 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? কোনো কনফিউশন? আর যদি আমি সেকেন্ডটা ধরি, সেকেন্ডটা হলো কি যে ও এম প্যারালাল হবে সিডির সাথে, আর ওসি হলো ছেদক। তাহলে আমি কি লিখতে পারি? অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এম ও সি ইকুয়ালস টু 180, আর অ্যাঙ্গেল এম ও সি ইকুয়ালস টু হবে 180 মাইনাস 140, মানে 40 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমার বের করতে বলেছি কি এক্স, তাহলে আমি এক্স ইকুয়ালস টু কি লেখা যায়? এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও এম প্লাস অ্যাঙ্গেল এম ও সি লেখা যায়। তো এটা সাম করলে কত হবে? 60 প্লাস 40 ইকুয়ালস টু মানে 100। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 100। কোন অপশনটা ঠিক? অপশন সি আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমি যখন অঙ্কটা করবো, তোমরা যখন অঙ্কটা করবে, তোমরা এখান থেকেই স্টার্ট করবে কিন্তু, যে এখানে ও এম এর ভ্যালু মুখে মুখে বের করে ফেলবে যে 60, এটা হবে 40, ডাইরেক্ট তোমরা সাম করে দেবে। এগুলো কিন্তু লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। ক্লিয়ার? অনেক কম সময় লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা আরো একদম ইজি। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? এই দুটা প্যারালাল, এটা একটা ট্রান্সভার্সাল, তাহলে এটা 50, তাহলে এটা কত হবে? 50 হবে। কেন? করসপন্ডিং অ্যাঙ্গেল। আর এই দুইটা কি? স্ট্রেট স্ট্রেট অ্যাঙ্গেল, মানে এক্স প্লাস 50 ইকুয়ালস টু 180 হবে, কারণ সরল কোণ। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 180 মাইনাস 50। প্রিভিয়াসের কোশ্চেন কিন্তু 130, প্রিভিয়াসের কোশ্চেন 130, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সটে যাই। নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে? এই লাইনটা, এই প্রত্যেকটা লাইন একটা একটার সাথে কি ট্রান্সভার্সাল। এখানে এখানে 70 ডিগ্রি দেওয়া আছে, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, আমাকে বের করতে হবে এটা। এটাকে আমি এক্স ধরে নিই। ক্লিয়ার? আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ওয়াই ধরে নিই। বুঝতে পেরেছ? তাহলে দেখো, যদি আমি এখানে এ বি প্যারালাল সিডি হয়, আর যদি বিসি যদি আমার ছেদক হয়, তাহলে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি। কারণ কি? অল্টারনেট অ্যাঙ্গেল, জেড শেপ করছে, অল্টারনেট অ্যাঙ্গেল হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি? যে 30 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়ালস টু 70 ডিগ্রি। এটা এখান থেকে আমি ওয়াই বের করতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? 40 ডিগ্রি। ক্লিয়ার? এখন যদি আমি আবার ই এফ প্যারালাল সিডি হয়, আর যদি আমার ট্রান্সভার্সাল বা ছেদকটা হয় যদি ই সি ছেদক আমার, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি দেখো তো। দেখো ট্রান্সভার্সালের, এটা হলো যদি আমার ট্রান্সভার্সাল হয়, ট্রান্সভার্সালের সেম সাইডের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয়? 180। মানে এখান থেকে লেখা যায় যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে এক্স কত হবে? এক্স ইজ ইকুয়াল টু 180 মাইনাস 40, আনসার হবে 140। মানে অপশন বি আমার রাইট অ্যান্সার, অপশন বি আমার রাইট অ্যান্সার। দেখো আমি বারবার বলছি যে লিখে আমি এখন যতটুকু সময় লাগছে, পরীক্ষার মধ্যে কিন্তু এত সময় লাগবে না যদি তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করো। আমি যদি পরীক্ষা হলে এই অঙ্কটা করতাম, আমি অনেক তাড়াতাড়ি করতাম, আমি অনেকগুলি জিনিস লিখতামই না। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, আজকের যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা তুমি অ্যাঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেলের কনসেপ্ট নিয়ে বের করতে লাগবে, ঠিক আছে? তাহলে আমি ট্রায়াঙ্গেলের তো আলাদা ক্লাস নেবই। এটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, 2022 এর ট্যাট 1 এর কোয়েশ্চেন। দেখতে অনেকটা কমপ্লিকেটেড লাগছে, ফিগারটা অনেক কমপ্লিকেটেড।
একদম ইজি। চলো আমি এটার জন্য স্পেশালি শুধু এটার জন্য আমি একটা প্রপার্টি তোমাদের বলে দিচ্ছি ট্রায়াঙ্গেলের, ঠিক আছে? আর ট্রায়াঙ্গেলের জন্য কিন্তু আমি স্পেশাল ক্লাস নেব, এরকম না যে ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি বললাম, আমি জাস্ট এই অঙ্কটার জন্য একটা প্রপার্টি দরকার, আমি ওটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমি গত রেটে অলরেডি তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে? দেখো ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা ভিতরে, মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও ভিতরে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এখানেও যদি আরেকটা অ্যাঙ্গেল ড্র করি এটাও ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন এই সাইডটাকে যখন আমি এক্সটেন্ড করেছি তখন এই যে অ্যাঙ্গেল, নতুন যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে এটাকে কি বলবো? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা প্রপার্টি যেটা হলো যে, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, এখানে তো কত এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা এক্স, এটা সমান হবে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল দুইটা কোনটা? ইন্টেরিয়র অ্যাঙ্গেল এ ওয়াই আর জেড, এই দুইটা অ্যাঙ্গেল কি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তার মানে প্রপার্টিটা হলো এরকম যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল হয় অপোজিট যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুইটা আছে ওইটার সাম, মানে কি হবে? ওয়াই প্লাস জেড এর সমান হবে। বোঝা গেছে যে একটি ত্রিভুজের একটি বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইটস ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল। ক্লিয়ার? এই প্রপার্টিটা দিয়ে দেখো অঙ্কটা করব কত কম সময়ে, কত কম সময়ে অঙ্কটা হয়ে যাবে। আমি বেশি করবই না, তোমরা শুধু দেখো। তোমরা জাস্ট দেখো আমি কিভাবে করছি, কোনো ক্যালকুলেশনই লাগবে না অঙ্কটাতে। দেখো এই অ্যাঙ্গেলটা কত দিয়েছে? পাই মাইনাস বি। পাই তো জানো তোমরা, পাই মানে কত? পাই মানে হলো 180 ডিগ্রি। আশা করি এটা জানো যে পাই ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? এখন একটা মনে করে একটা সরল কোণ, এটা টোটাল কত? পাই। এটা যদি আমার বি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? পাই মাইনাস বি। বুঝতে পেরেছি? তাহলে এখানে দেখো, এখানে পাই মাইনাস বি দেওয়া এই অ্যাঙ্গেলটা, তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলটা কত হবে? বি। ক্লিয়ার? এখন এটা এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? দেখো তো এই অ্যাঙ্গেলটা, তো এইটা যদি আমার ট্রায়াঙ্গেল হয়, এটা যদি আমার ট্রায়াঙ্গেলটা হয়, এটা যদি আমার ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর আমি প্রপার্টিতে কি বলেছি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তার অপোজিট, অপোজিট দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হয়, তাহলে এর মানে এই অ্যাঙ্গেলটা হবে এ প্লাস বি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এখন দেখো আমার নতুন ট্রায়াঙ্গেলটা যদি এটা হয় যে এ ই আর বি, যদি আমার নতুন ট্রায়াঙ্গেলটা হয় তাহলে এই ট্রায়াঙ্গেলটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত? এক্স। আর এই এক্স এর অপোজিট দুইটা অ্যাঙ্গেল কি হবে? এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু লিখতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। আর অ্যাঙ্গেল এ কত? সি ডিগ্রি, আর বি কত? এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি। তার আমার রিলেশনটা দেখো তো কি আসে? দেয়ারফোর রিলেশনটা কি আসে? এক্স ইকুয়ালস টু এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস সি ডিগ্রি। আসে তো? তাহলে আমার অপশন কোনটা দেখো? এক্স ইকুয়ালস টু এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি প্লাস সি ডিগ্রি। দেখো কতক্ষণ, আমার কোনো ক্যালকুলেশনই করতে নেই, আমি জাস্ট ফিগারটা থেকে কি প্রপার্টিটা ইউজ করে আমি ক্যালকুলেশন করে বের করে ফেলছি। দেখতে অনেক বড়, অনেক কমপ্লিকেটেড, বাট অনেকটা ইজি। তাহলে কোন অপশনটা আমার ঠিক? অপশন সি আমার রাইট আনসার। ক্লিয়ার? চলো আজকের হোমওয়ার্কটা দেখে নিই। এখানে দুইটা হোমওয়ার্ক আছে, 1 আর 2। এই দুইটা হোমওয়ার্ক তোমরা এক্ষুনি করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা জানাও। আর এই দুইটার সলিউশন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, শুধু আনসার দেবো না, সলিউশনটাও নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ক্লিয়ার? চলো আজকে এত রেখেই, ভালো থাকবে আর প্রিপারেশন ঠিকঠাকভাবে চালিয়ে যাও। আর তোমরা যদি কোনো নোটের দরকার হয় তাহলে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার সাথে তোমরা কি কন্ট্যাক্ট করে নিতে পারো।
গুড নাইট। থ্যাংক ইউ।